আসুন আজকে আমার ছাদ বাগানের টা আপনাদের ঘুরিয়ে দেখাই। আর তার সাথে কিছু গাছের প্রবলেম সম্বন্ধে আপনাদের আলোচনা করবে। দেখুন ঢ্যাঁড়স গাছ, এই যে ছোটো ছোটো ঢ্যাঁড়স হয়ে আছে। এটা ঝিঙে গাছ, ঝিঙে ফুল ফুটে আছে। ঝিঙে ফুলগুলো সাধারণত বিকেলে ফোটে। এই দেখুন ঢ্যাঁড়স গাছ, সব ঢ্যাঁড়স হয়ে আছে। সকালবেলা ঢ্যাঁড়স ফুল ফুটেছিল। ঢ্যাঁড়স ফুলের সৌন্দর্যটা আপনাদের কাল সকালে দেখাবো। অপূর্ব দেখতে হয় ঢ্যাঁড়স। আর ঢ্যাঁড়স গাছগুলো দেখুন কত হাইট। এক একটা ঢ্যাঁড়স গাছের মিনিমাম আপনার 5 ফুট করে হাইট। একটা দেখুন ছোট্ট ঝিঙে হয়ে আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই দেখুন ছোট্ট একটা ঝিঙে হয়ে আছে। আজকে আমি একটা বড় ঝিঙে তুলেছি। ঝিঙে গাছগুলোকে অনেক কষ্টে বাঁচিয়েছি। ঝিঙে গাছগুলোই ঝিঙে ধরছিল আর ঝরে যাচ্ছিল, ঝিঙে হচ্ছিল না, পিঁপড়ে খেয়ে নিচ্ছিল। দেখুন একটা কারি পাতা গাছের সঙ্গে একটা আপনার ঢ্যাঁড়স গাছ লাগিয়ে দিয়েছিলাম, সেই ঢ্যাঁড়সও হচ্ছে আর এত লম্বা হয়েছে। এখানে একটা দেখুন আমার ফেলে দেওয়া বেসিনের মধ্যে 2টো ঢ্যাঁড়স গাছ লাগিয়েছিলাম, তার থেকে আবার ডালপালা গছিয়েছে এবং ঢ্যাঁড়সও হচ্ছে। এবারে আসুন এই দিকটা দেখাই। এদিকটা আপনার একটা কুমড়ো গাছ হয়ে আছে। এই যে কুমড়ো গাছ, ফুল হয়, এখনো ফল আসেনি। আমি চেষ্টা করব এই কুমড়ো গাছটাতে ফল ফলানোর। দেখা যাক। এটা শিম গাছ জড়িয়েছে নারকেল গাছের সঙ্গে। আচ্ছা, এই দেখুন আমার টবে 2টো জবা গাছ হয়ে আছে। আর এ দেখুন ঢ্যাঁড়স গাছ, এগুলো সব ঢ্যাঁড়স গাছ। এখানে আমি কাশ্মীরি লঙ্কার, যে কাশ্মীরি লঙ্কা গোটা পাওয়া যায় শুকনো, তার দানা ছড়িয়েছিলাম, তার থেকে এই লঙ্কা গাছগুলো হয়েছে। জানি না ফলবে কি না, আমি চেষ্টা করব অন্তত একটা গাছে একটা লঙ্কাও ফলাতে। দেখা যাক। এইবারে আসুন আপনাদের এখানে বেগুন গাছ দেখাই। এই যে বেগুন গাছ, এই দেখুন বেগুন হয়ে আছে আমার বেগুন গাছে। একটা, এই যে 2টো, এই যে তলায় একটা ঝুলছে ছোট্ট মতো, দেখতে পাচ্ছেন? এই দেখুন তলায়, এই যে তলায় ঝুলছে। এইবার আরও বেগুন ছিল, আজ 2টো আমি তুলে নিয়েছি, হারভেস্ট করেছি। এই ঢ্যাঁড়স গাছটা দেখুন, এর হাইটটা খালি দেখুন কত লম্বা। আপনারা গেস করে বলুন এর কত হাইট হতে পারে। এই ঢ্যাঁড়স গাছটা দেখুন, এবারে এর হাইটটা দেখুন। জানি না আপনারা ক্যামেরায় কতটা কি বুঝতে পারবেন, কিন্তু দেখুন হাইটটা দেখুন খালি। এই ঢ্যাঁড়স গাছ, আমি ভেবেছিলাম ঢ্যাঁড়স গাছ বেশি যত্ন করতে হয় না। এই একটা লাল শাকের গাছ, এখানে আমি লাল আপনার দানা করেছি, আগেও দানা করেছিলাম, সেই দানা থেকে আমি গাছও বার করেছি, সেগুলোও আমি আপনাদের দেখাবো। এই দেখুন এগুলো সব হচ্ছে কাশ্মীরি লঙ্কার চারা, কাশ্মীরি লঙ্কার চারা। হ্যাঁ, এখান থেকে আমি লাল শাকের দানা থেকে লাল শাক চাষ করেছিলাম, কিন্তু আপনার অনেক চারা মানে লাল শাক বেরিয়েছিল, কিন্তু দেখুন উচ্ছে গাছটার কি অবস্থা, কি পোকা খেয়ে শেষ করে দিচ্ছে পাতা। কারোর যদি কোনো রেমেডি জানা থাকে আমাকে একটু জানাবেন। দেখুন গাছটার কি অবস্থা। এইবার যেটা আমি নিয়ে আলোচনা করব বলে আজকে আমার এই ভিডিওটা করা, সেটা হচ্ছে ঢ্যাঁড়স গাছের একটি রোগ। আমি এতদিন ঢ্যাঁড়স গাছের জন্য কোনো চিন্তা করিনি, ভাবনা করিনি। ঢ্যাঁড়স গাছগুলি আমায় কোনো ডিপ্রাইভ করেনি। আমি দানা এনে পুঁতেছিলাম, চারা বার করেছি, তার থেকে গাছ করেছি, তারা যথাযথ ফসল আমায় দিচ্ছে। এবার যেটা প্রবলেম আমি এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই দেখুন ঢ্যাঁড়স গাছের পাতার তলায়, এই যে পাতার তলায়, এই দেখুন পাতা,
ওই পাতার তলায় একরকম পোকা বাসা বাঁধছে এবং পাতাগুলোকে এরকম মুড়ে দিচ্ছে। এই যে পাতাগুলোকে এরকম মুড়ে দিচ্ছে। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এই পাতাগুলোকে এরকম করে মুড়ে দিচ্ছে এবং এর ভেতরে কি পোকা থাকে দেখুন। এই যে এই যে এই যে 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 দেখুন, সবুজ মতো একটি পোকা বেরিয়ে চলে যাচ্ছে আর পাতার মধ্যে এরকম কালো 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 এই যে ডিম পাড়ে, কালো 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 ডিম পাড়ে এবং প্রত্যেকটা পাতা এরকম মুড়ে 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 করে দিচ্ছে। আমি আজকে অনেক মোড়া পাতা ছিঁড়ে ফেলে দিয়েছি। আমিও যাব গাছের দোকানে। এই দেখুন এখানে একটা রয়েছে, এখানে একটা করেছে। দোকানে যাব এবং কিছু পোকা আছে যে পাতাগুলো এরকম খেয়ে নিচ্ছে। জানি না গাছগুলোকে কতদিন আর বাঁচিয়ে রাখতে পারবো, তবুও আমার কাছে যারা পেস্টিসাইড ছিল আমি দিয়েছি, জানি না তাতে হয়তো হবে কি না। এই পাতাগুলোকে এই দেখুন, এই আর একটা পাতা, এই দেখুন আর একটা পাতা, আর একটা পাতায় সব 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 রোগ দেখুন। এই দেখুন এই আর একটা দেখুন, এই দেখুন দেখুন পোকা আর তার ছানা পোনারা দেখুন কিরম ডিম পেড়েছে, দেখুন দেখছেন, দেখুন এই দেখুন। আমি এটা শেয়ার করলাম এই কারণে, যদি কারোর কোনো ছাদ বাগান যারা স্পেশালিস্ট তাদের যদি কোনো রেমেডি থেকে থাকে তাহলে আমাকে জানাবেন। এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন, দেখছেন, দেখুন এই যে সবুজ সবুজ পোকারা, এই যে এই পোকা, এই যে দেখুন এই পোকাটা দেখুন, এই যে পোকা, এই যে পোকা দেখুন, এবং তারা ওখানে ডিম পাড়ছে, ডিম পেড়ে গাছের পাতাগুলোকে নষ্ট করে দিচ্ছে। যদি কারোর কিছু রেমেডি জানা থাকে তাহলে বলবেন, আর আমি আজকে আমার ছাদ বাগান আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদিও এই সাজানো গোছানো নয় আমার ছাদ বাগান, খুব একটি ছোট্ট ছাদ বাগান। হ্যাঁ, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবেন। এখানে দেখুন আমি পুদিনা চাষ করেছি, এই যে অনেক পুদিনা চাষ করেছি আমি। পুদিনা গাছগুলোতে অনেক পুদিনা হয়েছিল, কিন্তু পাতাগুলো এখন বৃষ্টি না হওয়ার কারণে এরকম। এটা একটা পুরনো লঙ্কা গাছ আমার, এই নিয়ে 3বার ফসল দিচ্ছে দেখুন। এই যে লঙ্কা হয়ে আছে, এই যে লঙ্কা ধরে গেছে অলরেডি। এগুলো শীতকালে হয়, শীতকালের লঙ্কা। গাছটিকে একটু রিপেয়ার করতে হবে। এই যে পুদিনা দেখুন, এই যে পুদিনা, এই পুদিনা। এই হলো আমার ছোট্ট ছাদ বাগান। যদি ভালো লাগে জানাবেন দেখে। আর এই আমার লাল শাক আমি আমার নিজের দানা থেকে চাষ করেছি। দেখুন আমাদের এখানে খুব কাঠবিড়ালির উৎপাত, জানি না কাঠবিড়ালি খেয়ে নিচ্ছে কিনা, প্রচুর কাঠবিড়ালির উৎপাত। এই দেখুন এটা আমি চাষ করেছি আমার নিজের দানা থেকে। ঠিক আছে, রাখছি এবার।